আসুন মা, আসুন। মা বলছিলাম সবাই তো একটা গাড়িতে হবে না, আপনি আর ছুটি ওই গাড়িতে যান, আমি বাবা আর উমাকে নিয়ে আসছি। যান। বাবা, আমরা কি এখান থেকে সোজা বাড়ি যাব নাকি অন্য কোথাও যাব? আচ্ছা বাবা, তুমি কি বলছিলে না ওই সঞ্জয় বোসের পার্টি অফিসে যাওয়ার কথা? তখন তো পুরো কথাটাই শোনা হলো না। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন সঞ্জয় বোসের পার্টি অফিসে যাব। কিন্তু বাবা, ওখানে গিয়ে কি কোনো লাভ হবে? আসলে আমাকে তো ওই অফিসেই নিয়ে গিয়ে হুমকি দেওয়া হয়েছিল, আমার চোখ বন্ধ করে আমাকে বেঁধে রেখে আমাকে মেরে ফেলার ভয় দেখানো হয়েছিল। যেন অভি, ওই ওই অফিসের মধ্যে একটা গোপন ঘর আছে। আমাকে তো চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়েছিল, আমি কিছু দেখতে পাইনি, কিন্তু কানে আমার যতদূর কথাবার্তা এসছে তাতে আমার বদ্ধমূল ধারণা যে সঞ্জয় বোসের কুকীর্তির অনেক তথ্য ওইখানে লুকিয়ে রাখা আছে। একবার যদি ওই ঘরে আমি ঢুকতে পারি তাহলে... চিন্তা করবেন না বাবা, আমরা এখনই ওখানে যাব। গাড়িটা ওদিকে ঘুরে গেল কেন? ওদিকে তো ব্যান্ডেল নয়। তাড়াতাড়ি চলুন, ওই গাড়ির থেকে নজর সরাবেন না। আচ্ছা, ওই গাড়িটা তো বেরিয়ে গেল। তাড়াতাড়ি চলুন, সিগন্যাল খুললে তাড়াতাড়ি চলুন। হ্যালো, হ্যাঁ বলো। যে কাজটার জন্য গেছো সেটা করছো তো? হ্যাঁ, ফলোই তো করছিলাম। আমার গাড়িটা সিগন্যালে আটকে গেল, ওদের গাড়িটা বেরিয়ে গেল। মানেটা কি? তা যাও ওদের পিছনে। আরে ব্যান্ডেলে যাওয়ার তো একটাই রাস্তা, ওই রাস্তা দিয়ে তো যাবে। আরে বাবা, ওরা তো সেদিকে গেলে হয়ে যেত। উমার দিদা মা বোনকে তো অন্য গাড়ি করে ব্যান্ডেলের দিকে পাঠিয়ে দিয়েছে। অভি, উমা, সুনন্দবাবু অন্য গাড়িতে যাচ্ছিল, হঠাৎ দেখে ব্যান্ডেলের রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় চলে গেল। কেসটা ঠিক বুঝতে পারছি না। ঠিক ধরেছি মনে হচ্ছে, অন্য কোনো গল্প আছে তার মানে। আচ্ছা, কোন দিকে গেল মনে হচ্ছে তোমার? আলিপুরের দিকে। আলিপুরের দিকে? ওখানে কি আছে? শুরু কর, আমার দিকে তাকাস না। অনি, দেখেছিস তো, যখনই খাবার দেবো তখন তুই ফোন নিয়ে দাঁড়িয়ে থাকবি। আগে খাওয়াটা শেষ করে, এদিকে আয়। হ্যাঁ মা, আসছি। ঠিক আছে, আমি পরে ফোন করছি, তুমি নজর রাখো। হুম, যাও। তাড়াতাড়ি চলুন। হ্যালো ড্যাড, সবকিছু প্ল্যান মতোই এগোচ্ছে ড্যাড।
শোনো না, বলছি তোমার সাথে না আমার একবার দরকার ছিল, একটু দেখা করলে খুব ভালো হতো। হ্যাঁ আজই। না না, তোমাকে আসতে হবে না, আমি চলে আসছি। আরে বাবা, কোনো প্রবলেম হবে না, আমি ঠিক চলে আসবো, ম্যানেজ করে নেব। কোথায় আসতে হবে বলো? আলিপুরে? মানে তোমার পার্টির অফিসে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। আচ্ছা শোনো না, এখন রাখছি। হ্যাঁ, বাই বাই। হ্যাঁ। আন্টি, রুদ্র, আন্টি। কি হয়েছে তোমার? এ কি আলিয়া, হাঁপাচ্ছ কেন? ড্যাড ফোন করেছিল, বলো বলো মমের নাকি খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি ওখানে যেতে বলছে। তোমার সে কি কথা? কি হয়েছে? আমি আমি বুঝতে পারছি না। ড্যাড তো প্রচন্ড টেনশন করছে। ড্যাড বলেছে মম মম নাকি মাথা ঘুরে পড়ে গেছে। আমার খুব টেনশন হচ্ছে গো, আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। আমি একবার চাই। হ্যাঁ রুদ্র, আমি বেরোচ্ছি। হ্যাঁ তুমি যাও, তোমার যাওয়া দরকার। আচ্ছা না না, শোনো আমার কথাটা শোনো। এইভাবে তুমি একা একা যাচ্ছ, আমাদের তো সঙ্গে কারো যাওয়া উচিত তোমার। আলিয়া, আমাদের মধ্যে থেকে কেউ যাবে তোমার সাথে? না না, তার থেকে বেটার রুদ্র, তুই যা যা মেয়েটার সঙ্গে, যাতে ওকে একা ছাড়িস না এই অবস্থায়। চলো আলি। না না, তোমাকে যেতে হবে না, খাবার ছেড়ে তোমাকে এখন উঠতে হবে না রুদ্র। আমি চাই, আর দরকার পড়লে আমি তোমাকে ফোন করবো, ঠিক আছে? আমি আসছি। হ্যাঁ যাও আলিয়া যাও, যেখানে ইচ্ছে যাও, যত প্ল্যান করবে করো। তোমাকে মাত দেওয়ার প্ল্যান আমার তৈরি আছে। তোমার খেলা এবার শেষ হতে চলেছে আলিয়া বোস। আর কিছুদিন পর তোমার আর তোমার বাবার মুখোশ টেনে খুলে দেব আমরা। আমাকে অনেক বোকা বানিয়েছ, তার হিসেব তো তোমাকে দিতে হবে, তাই না? আর কটা দিন, তারপর তোমাদের বাপ মেয়ের সমস্ত কুকীর্তি ফাঁস। এটা আমার চ্যালেঞ্জ। বাবা, পার্টি অফিসের সামনে তো অনেক লোকের ভিড়। এতগুলো লোকের চোখেরই আমরা ভিতরে ঢুকবো কি করে? তাই তো ভাবছি। আর এইভাবে গেলে তো সবাই আমাদের চিনতে পেরে যাবে। সবাই প্রশ্ন করবে আমাদের যে আমরা এখানে কেন এসেছি। চলে তো এলাম, কিন্তু ভেতরে ঢোকাটা খুব টাফ বলে মনে হচ্ছে। মানে আমাদের এমন ভাবে ভেতরে ঢুকতে হবে যাতে আমাদের কেউ চিনতে না পারে। মানে কেউ যাতে খেয়ালই না করে যে আমরা ভেতরে আছি। চুপচাপ নিজেদের কাজ করে বেরিয়ে আসতে হবে, বুঝলেন বাবা? ভাবো মা, ভাবো। ভাবছি। আচ্ছা, ওখানে কিন্তু অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে, যদি একবার চোখে পড়ে যায় তাহলে কিন্তু সঞ্জয় বোস আর আলিয়া বোস দুজনেই বুঝতে পেরে যাবে যে আমরা ওদের চালেই ওদের মাত দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ওমা, এত দূর এসে ফিরে যেতে মন চাইছে না। মানে কোনো একটা উপায় তো হবে যাতে আমরা ভিতরে ঢুকতে পারি। আইডিয়া। আমার মাথায় এমন একটা বুদ্ধি এসেছে যে ওরা আমাদেরকে ধরতেও পারবে না, আর কেউ আমাদেরকে চিনতেও পারবে না। বলি? বলো মা। ভালো না বুদ্ধিটা? মানে বাবা, আইডিয়াটা কেমন? হ্যাঁ খুব ভালো, খুব ভালো। তবে তবে একটা রিস্ক কিন্তু থেকেই যাচ্ছে। বাবা, আমরা যে কাজে নেমেছি সেটাতে রিস্ক তো থাকবেই, তাই ভয় পেলে চলবে না। ওমা, আমি রাজি।
হ্যালো। হ্যালো প্রিন্সেস, তুমি পৌঁছে গেছো বাড়িতে? না গো, এখনো পৌঁছয়নি, তবে এক্ষুনি পৌঁছে যাব। ইউ ডোন্ট ওয়ারি, ওকে? কি ব্যাপার বলো তো, আজকে তোমার বাড়ি যেতে একটু বেশি দেরি হচ্ছে মনে হচ্ছে। তুমি বাড়িতেই যাচ্ছ নাকি অন্য কোথাও? অন্য কোথাও মানে? বাড়িতে যাওয়ার কথা ছিল, বাড়িতেই যাচ্ছে, অন্য কোথাও যাবো কেন রুদ্র? তুমি কি বলতে চাইছো? তুমি কি আবার আমাকে সন্দেহ করা শুরু করলে রুদ্র? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? হ্যাঁ, না না, তোমার যদি আমার উপর ভরসা না থাকে, তোমার যদি আমাকে সন্দেহ হয়, তাহলে তুমি ড্যাডকে ফোন করে নাও না। উফ আলিয়া, তুমি না মানে তুই রাগ করছো কেন? আরে আমি সন্দেহ কোথায় করলাম বলো তো? আমি তো শুধু এটাই জানতে চাইছি যে তুমি বাড়ি না গিয়ে আন্টিকে হসপিটাল বা কোথাও নিয়ে যাচ্ছ না তো? মানে হসপিটালে যেতে হচ্ছে না তো? না, ড্যাড তো বললো যে অত সিরিয়াস কিছু হয়নি। দেখি আগে ওখানে পৌঁছলে আমি বুঝতে পারবো। বেশ, সাবধানে যাও, রাখলাম। তুমি কি করছো আমি সব জানি আলিয়া বোস। তোমাদের এই বড় খেলা শেষ হবে খুব তাড়াতাড়ি, তৈরি থাকো। তুমি কি করছো আমি সব জানি আলিয়া বোস। তোমাদের এই বড় খেলার শেষ হবে খুব তাড়াতাড়ি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কার এই নাম্বারটা? কে এভাবে মেসেজ করলো? আর আমাদের প্ল্যান সম্পর্কে এই মানুষটা জানলো কিভাবে? আমরা ক্লিনিং এর লোক আছি, সপ্তাহে 2 বার ক্লিনিং এর লোক পাঠাচ্ছে। বাহ বাহ, খুব ভালো, যান। শোন, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। গোপন ঘরটা কোথায় আমাদের খুঁজে বের করতেই হবে, বুঝলি? বাবা, চারিদিকে অনেক লোকজন, আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর তাছাড়া তুমি তো বললে ঘরটা তুমি চেনো না, আমাদের ভেতরে গিয়ে খুঁজতে হবে, তার জন্য তো সময় লাগবে। হ্যাঁ, আমাদের সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। আর শোনো বাবা, একজনকে এখানে দাঁড়িয়ে পাহারায় থাকতে হবে। যদি কেউ এসে পড়ে আমাদেরকে সতর্ক করে দিতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছ।
অভিমন্যু বাবু, আপনি বরং এখানেই থাকুন। আমি আর বাবা ভিতরে যাচ্ছি। আপনি যদি এখানে কোনো বিপদ বোঝেন আমাদেরকে ফোন করবেন, আমরা সতর্ক হয়ে যাব। ঠিক আছে, বাট উমা, বি ভেরি কেয়ারফুল। আপনি চিন্তা করবেন না, আর আপনিও সাবধানে থাকবেন। আসছি। আলিয়া এই সময় এখানে? তার মানে সঞ্জয় আঙ্কালও ডেফিনেটলি এখানেই আছে। এখন কি প্ল্যান করতে এসেছে আলিয়া সঞ্জয় আঙ্কালের সঙ্গে? রুদ্র জানে কি ও এখানে এসেছে? আই ডোন্ট থিংক সো। আলিয়ার কথাটা কি আমার উমাকে এক্ষুনি জানানো উচিত? উমা, এইটাই হচ্ছে সেই গোপন ঘর। ওই যে ফাইলগুলো দেখছিস না, এই ফাইলগুলো, এর মধ্যে লুকিয়ে আছে সঞ্জয় বোসের কুকীর্তির প্রমাণ, বুঝছিস? বাবা, আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। বাইরে অনেক লোকজন, কেউ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। একটা কাজ করো, আমাদের তাড়াতাড়ি খুঁজতে হবে। তুমি ওদিকটা খুঁজে আমি দেখছি। আচ্ছা আচ্ছা। বাবা, দেখো তো এই পেপারসগুলো। হ্যাঁ হ্যাঁ, এই তো সব আমার সম্পর্কে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে রেখে দিয়েছে। সব কি লেখা বাবা তোমার নামে? আসলে এই ইনফরমেশনগুলো যদি আমাকে ফাঁসানোর জন্য এগুলো সংগ্রহ করে রেখেছে, বুঝলি? মানে কি? যদি ওই দিন আনন্দ না মারা যেত, যদি ওরা একটিবারের জন্য টের পেত যে আমি বেঁচে আছি, তাহলে এই তথ্যগুলো দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করতো, বুঝছিস? এত বড় স্পর্ধা সঞ্জয় বোসের, তোমার নামে মিথ্যা অভিযোগ সাজিয়ে রেখেছে। হ্যাঁ রে মা, এরা হচ্ছে বাস্তব ঘুঘু, একটা ক্রিমিনাল। এরা আটঘাট বেঁধে কাজ করে। একটা প্ল্যান ফেসতে গেলে ওরা নতুন প্ল্যান অবলম্বন করে, বুঝলি? আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি এর শেষ দেখে ছাড়বো। আমার কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে ড্যাড। কে আমাকে এভাবে ট্রেড করছে সেটা আমাকে জানতেই হবে। ড্যাড, তুমি এক কাজ করো, তুমি ওই নাম্বারটা ট্রেস করার ব্যবস্থা করো, যেভাবেই হোক। কে এভাবে মেসেজ করতে পারে? এটা তোর কোনো প্র্যাঙ্ক কল হবে বা তোর কোনো ফ্যানের বদমাইশি হবে। ওসব নিয়ে অত চিন্তা করিস না তো। ড্যাড, তুমি বুঝতে পারছো? আচ্ছা, সব বুঝেছি, তুই এবার আমার কথাটা বোঝার চেষ্টা কর। আরে তোকে কেন আমি ডেকেছি সেটা তো বুঝতে হবে। শোন, মাথাটা একটু ঠান্ডা করে আমার কথা শোন। দেখ মা, উমা তো ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেছে, আর বাংলাদেশ ম্যাচের টিম থেকেও ওকে বাদ দেওয়া যাবে না।
কি বলছো ড্যাড? বাদ দেওয়া যাবে না মানে? ড্যাড, আমি তোমাকে জাস্ট একটা কাজ করতে বলেছিলাম, জাস্ট একটা কাজ, আর সেটাও তুমি। দেখ মা, আমার হাতে যদি কোনো অপশন থাকতো তাহলে কি তোকে এটা নিয়ে ভাবতে হতো? কিন্তু ড্যাড, শোন না, আমার কথাটা একটু শোন মা, একটু মাথাটা ঠান্ডা করে শোন। আমি বলছিলাম তুই এমন একটা কিছু প্ল্যান কর যাতে ওই উমা টিমে একেবারে কোণঠাসা হয়ে পড়ে। মানে আমি কি বলছি জানিস, কয়েকজনকে টাকা দিয়ে একটু হাত কর, যা টাকা লাগবে আমি দেব। তুমি বুঝতে পারছো না ড্যাড, কাজটা তুমি যতটা ইজি বলে মনে করছো ততটা ইজি নয় কিন্তু কাজটা। হ্যাঁ, ভুলে যেও না, এটা ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিম, সুতরাং এখানে এসব হয় না। তোর তুমি আমার মেজাজটাই গরম করে দিলে ড্যাড। আমি তোমার জন্য এত বড় একটা রিস্ক নিয়ে কাজটা করে দিলাম, কিন্তু তুমি তোমার কথাই রাখতে পারলে না, তুমি আমার জন্য কিচ্ছু করতে পারলে না ড্যাড। ওরে মামুনি, আমার কথাটা শোন। আমি আর কোনো কথা শুনতে চাই না ড্যাড। আসলে কি বলো তো, তোমরা না কোনো কাজের নও, তোমরা শুধু নিজেদের স্বার্থটাই বোঝো, ব্যাস। মামুনি, মামুনি শোন। কোনো প্রমাণ পেলে? পেয়েছি, যা প্রমাণ পেয়েছি সেটাই মনে হচ্ছে যথেষ্ট। অভি, উমা, এবার কিন্তু আমাদের এখান থেকে পালাতে হবে। হ্যাঁ, কিন্তু আলিয়া এসেছে। আলিয়া? আলিয়া কেন এসেছো? ওকে কিছু জানতে পেরেছে? না, আমি ফলো করিনি, কিন্তু এখনো বেরোতেও দেখিনি। ওসব কথা এখন ছাড়, আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। সঞ্জয় বসুর চোখে ধুলো দেওয়া সহজ হলেও আলিয়া কিন্তু অনেক চালাক, ওর চোখে ধুলো দেওয়া খুব মুশকিল। তাই সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে চলো। চলো চলো।